আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। এবং আজকে আমি আমার নিজের ফোন নিয়ে আলাপ করবো ভাই, Xiaomi 14 Ultra। বেশ কয়েকদিন হয়ে গেল এই ফোনটা আমি ইউজ করতেছি, আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি এই ফোনের রিভিউর জন্য। কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা শুরু করি। Xiaomi 4 এই কে রে? শুটিং এর মধ্যে কাউরে আসতে আমি সবসময় নিষেধ করছি। এই কে কে কে? ও ইশতিয়াক, কি দুঃখিত ডিস্টার্ব করলাম ভাই। টেক এন্ড টক বিডি থেকে Xiaomi 15 Ultra দিয়ে গেছে। কি আলট্রা? Xiaomi 15 Ultra 15 Ultra? জি। হোয়াট? ভাই কোন তো দিই, মানে সহ্য না করে পারা যায়। কয়েকদিন আগে কিনছি ভাই 14 Ultra, এর মধ্যে 15 Ultra চলে আসছে। এনে কি আর করা ভাই, 14 Ultra বাদ রেখে আমরা এখন 15 Ultra নিয়ে আলাপ করবো। এটাও একটা খুশির খবর। সো এই হচ্ছে Xiaomi 15 Ultra এবং এই হচ্ছে Xiaomi 15 Ultraর ফটোগ্রাফি কিট। সো ফটোগ্রাফি কিটটা আমরা পরে আসলে আনবক্স করব। সবার আগে চলুন আমরা Xiaomi 15 Ultraটা আনবক্সিং করি। তার জন্য আমাদের Xiaomi চাকুটা কিন্তু রেডি। আমাদের কাছে যে ভেরিয়েন্টটা আসছে এটা 16 জিবি র্যামের সঙ্গে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটা খোলার সঙ্গে সঙ্গে আমরা একটা কম্পার্টমেন্ট পেয়ে যাব, যার মধ্যে রয়েছে একটা সিলিকন ব্যাক কভার এবং সিম ইজেক্টর পিন। ফোনের বক্সের মধ্যে আরও রয়েছে একটা 90 ওয়াটের চার্জিং ব্রিক এবং একটা টাইপ সি কেবল। এবং এই হলো Xiaomi 15 Ultra। এনিওয়ে আমাদেরটা ব্ল্যাক কালারের এবং আমার Xiaomi 14 Ultraটা হচ্ছে হোয়াইট কালারের ছিল। ডিজাইন সিগনেচারের মধ্যে যে অনেক বেশি পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, ব্যাপারটা কিন্তু সেইটা না। তারা তাদের আলট্রা সিরিজের যে মেইন থিমটা সেইটা স্ট্রিক্ট রেখে তাদের নতুন ভেরিয়েন্টটা মার্কেটে এনেছে। আমাদের কাছে আরও এসেছে Xiaomi 15 Ultraর ফটোগ্রাফি কিট। ভাই আগেরটার বক্স সাইজ কিন্তু অনেক বড় ছিল, এবার তারা সেটা ছোট করে ফেলেছে। এনিওয়ে একটু খুলে দেখি কি আছে এর মধ্যে। সো আনবক্সিং Xiaomi 15 Ultra ফটোগ্রাফি কিট। সো অ্যাজ এক্সপেক্টেড Xiaomi ফটোগ্রাফি কিটের সমস্ত যন্ত্রাংশ এর মধ্যে রয়েছে এবং এটা খুললে ডেফিনেটলি আমরা পেয়ে যাব এর মেইন ব্যাক কভারটা। ড্যাম, লুক অ্যাট দিস ম্যান। এবং সঙ্গে একটা হ্যান্ড গ্রিপ, এর মধ্যেই আবার ব্যাটারিও রয়েছে, দেখতে সেই সুন্দর লাগছে। এনিওয়ে এইটা হচ্ছে আমার Xiaomi 14 Ultraর ক্যামেরার ফটোগ্রাফি কিট এবং পার্থক্যটা আপনারা নিজের চোখে দেখে নিন। সো এই হচ্ছে 15 Ultra এবং এই হচ্ছে 14 Ultra। আমার হাতে এখন দুইটা আলট্রা। এনিওয়ে এই দুইটার মধ্যে আসলে মানে আপাত দৃষ্টিতে চোখের দেখায় খুব বেশি পার্থক্য আমার কাছে এখনো মনে হচ্ছে না। একই রকম ডিজাইন, তবে ভেতরের অনেক জিনিসপত্র কিন্তু আলাদা আছে। এবার এই সুযোগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে। তারাই আমাদের কাছে এই স্যাম্পল ইউনিটটা পাঠিয়েছে সবার আগে। সম্ভবত এটাই বাংলাদেশের প্রথম Xiaomi 15 Ultraর কোনো একটা কন্টেন্ট। Xiaomi 15 Ultra এই মুহূর্তে টেক অ্যান্ড টক বিডিতে পাওয়া যাবে এবং দামের ব্যাপারে ভাই এখনো কিছুই বলা যাচ্ছে না, আপনাকে তাদের সঙ্গে আলাপ করতে হবে। তবে এইটা গ্লোবাল ভেরিয়েন্ট, সুতরাং চাইনিজ রমের ভেরিয়েন্টের সঙ্গে দামের একটু পার্থক্য হতে পারে। যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করুন টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। Xiaomi 15 Ultraর ডিসপ্লেকে বলা হচ্ছে কিন্তু অন অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। LTPO অ্যামোলেডের এই ডিসপ্লেটায় 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 68 বিলিয়ন কালার সাপোর্ট করবে এতে। ডলবি ভিশন আছে, HDR10 সাপোর্ট রয়েছে, HDR ভিভিড এর অপশন রয়েছে এবং এর ব্রাইটনেস 3200 নিট। সেই সঙ্গে এতে ব্যবহার করা হয়েছে Xiaomi Shield Glass 2.0। আউট অফ দ্য বক্স Android 15 পেয়ে যাবেন আর Xiaomiর HyperOS 2 তো রয়েছে। 2025 সাল হচ্ছে স্ন্যাপড্রাগন Elite 8 এর যুগ ভাই। সব ফ্ল্যাগশিপ ফোনে আমরা এই চিপসেটটা দেখতে পাচ্ছি প্রায়, এবং এইটা একটা বিস্ট ভাই, খুবই পাওয়ারফুল। এবং Xiaomi এই প্রসেসরটার এত পাওয়ার যাতে করে ঠিকমতো অপটিমাইজ করা যায় এর জন্য এর ভেতরে স্পেশাল কুলিং সিস্টেম ইমপ্লিমেন্ট করেছে, যেটা আমরা আমাদের ফুল রিভিউতে আশা করছি আপনাদের সামনে তুলে ধরবো। তবে একটা ব্যাপারে আমি একটু কষ্ট পাইলাম ভাই, এইবার কিন্তু ভেরিয়েবল অ্যাপারচার নাই, তার পরিবর্তে তারা দিয়েছে 200 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো লেন্স, রয়েছে 50 মেগাপিক্সেলের একটা 1.6 অ্যাপারচারের মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স, আর 50 মেগাপিক্সেলের আরও একটা আলট্রা ওয়াইড শুটারও আছে। আমরা ইনিশিয়ালি কয়েকটা ছবি তুলেছি এই ক্যামেরা দিয়ে এবং এইটার ছবির কোয়ালিটি দেখে মনে হচ্ছে Vivo X200 Proকে কিন্তু বেশ ভালোভাবেই হাড্ডাহাড্ডি লড়াইতে নামতে পারবে। সামনে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার রয়েছে, এইটার ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো। ভাই 15 Ultraর ব্যাটারি নিয়ে কিন্তু আবার কাহিনী আছে। গ্লোবাল যে ভেরিয়েন্টটা মানে আমাদের কাছে যেটা আছে এইটার ক্যাপাসিটি হচ্ছে 5400 mAh। আবার চাইনিজ ভেরিয়েন্ট যেটা ভাই সেখানে 6000 mAh এর ব্যাটারি আছে। মানে তারা নিজেদের জন্য আর কি বেশি ক্যাপাসিটি ব্যাটারি দেয়, আর বাইরের মানুষ
কম ক্যাপাসিটি ব্যাটারি পাবে। এইটা ভাই অন্যায় ভাই, এটা বৈষম্য। এবারও তারা চার্জিং এর জন্য 90 ওয়াট ফাস্ট চার্জিং ব্রিক দিয়ে দিয়েছে একটা বক্সের মধ্যে এবং 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে। ভাই মাত্র ফোনটা বক্স থেকে খুললাম আমরা, আরও অনেক টেস্টিং এর ব্যাপার আছে, বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে তো আমাদের নিজেদের একটু এক্সপিরিয়েন্স করতে হবে। টেস্টিং চলুক, নিজেদের যত রকম সুবিধা অসুবিধা চোখে পড়ে সব কিছু আমরা নোট করে রাখবো এবং আশা করছি খুব শীঘ্রই Xiaomi 15 Ultra একটা ফুল রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশনটা অবশ্যই অন করতে হবে। আজকে আর বেশি কথা বাড়াবো না ভাই, এটা একটা আনবক্সিং ভিডিও। আশা করছি আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন যে Xiaomi 15 Ultra এবং 14 Ultraর সঙ্গে মূলত পার্থক্যটা কোথায়, এবং এটা অল্ট্রাই হবে, আলট্রা না, এটা অল্ট্রা। যদি আপনার বিশ্বাস না হয় ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখে আসেন যে অল্ট্রা নাকি আলট্রা। ভাই পটেটো না, পটাটো, এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, মানে যেমনি লেখায় এমনি পড়া যাবে না ভাই, ওইটা তাদের ভাষা না, এটা বুঝতে হবে। আমারে অনেকে গালি টালি দিয়েছেন এর আগের ভিডিওতে, অল্ট্রা বলছি এই জন্য মনে পড়লো আর কি, তাই বলে দিলাম। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ভালো রাখুন, আর দেখতে থাকুন কি টেক টু দ্য পয়েন্ট।